بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আন্তরিকভাবে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম करो हरगिज़ न जन्नत की तमन्ना जो मिल जाए जगह मुझको मदीना सलातुन या फलक में है मलक इंसान ज़मीं में खुदा जाने क्या अर्श बरी में सलातुन या बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खसालिही जुबां पर जब हबीबे किबरिया का नाम आता है तो अपनी जिंदगी का लुत्फ और आराम आता है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही खुशी से तहनियत दी अंबिया ने भी शब असरा फलक पर आज वो पैगंबरे इस्लाम आता है बलगल उला बिकमालिही
तबीबो कह के दर्द ला दवा उठ जाओ बिस्तर से, नहीं परवाह मदीना में अगर बीमार हो जाओ। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न मिन खियारिकुम अहसनुकुम अखलाक़ा औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल मौलानुल अज़ीम। ফতুয়া বাজার ব্যবসায়ী হকার সমিতি কর্তৃক আয়োজিত কাজীমুশান তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি প্রখ্যাত আলেম দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ ফতুয়া আইনুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতারাম আরবি প্রভাষক জনাব মৌলানা আবুল কালাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং আমার শ্রোতা ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে বসে আপনাদের সকলকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার দরুদ শরীফ পাঠ করার সুযোগ পেয়েছি। এই জন্য সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যতগুলো আওয়াজ সেভাবে উচ্চারিত হয় নাই, মহব্বতের সাথে হয় নাই, আবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল এবং আল্লাহর নবুয়ত বোর্ডের সভাপতি, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করা দরকার। যেহেতু আল্লাহ বলেন নবীকে আপনাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য আমি নেয়ামত হিসেবে আমি প্রেরণ করেছি। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন আমি ঈমানদারগণের প্রতি একজন, তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়ে আমি কি করেছি? এহসান করেছি, মেহেরবান করেছি। এটা কত বড় দয়া, কত বড় মেহেরবান যে ঈমানদারগণের প্রতি বড় দয়া, বড় এহসান যে তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়ে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে তাদের মধ্যে থেকে। অন্য জায়গায় বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন যে তাদের মধ্যে থেকে তাদের কাছে আমি একজন কি পাঠাইছি? রাসূল পাঠাইছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন জাতির থেকেও পাঠান নাই,
এবং ফেরেশতাকুলের থেকেও পাঠান নাই। জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি। জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি। সুতরাং জিনের থেকে, আগুন মধ্যে থেকে সৃষ্টি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের তৈরির আসর কি? নূরের তৈরির কাজ কি? নূরের তৈরি বিবাহ শাদী করে না, ঘুম যায় না, দুর্বলতা তাদের কাছে নাই, এবং কি ঘুম এবং নির্দিষ্টভাবে সাংসারিক জীবন, বাজারে বাজার করা, এই সমস্ত কাজ নূরের তৈরির কাজ নয়। বরংস এই নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে কাজের জন্য নির্দিষ্ট ব্যক্তিদেরকে নির্ধারিত করা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। যেমন জিবরাইল আলাইহিস সালামকে ওহী নাযিলের জন্য এই রায়, আর মিকাইল আলাইহিস সালামকে রিজিক বন্টন, বৃষ্টি বর্ষণ, এগুলোর জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করার জন্য। এভাবে সুনির্দিষ্ট কাজের জন্য, যাদেরকে যে কাজের জন্য নির্ধারণ করা হয়েছে তারা সেই কাজেই কি তারা সীমাবদ্ধ, এবং সেই কাজে তারা নির্ধারিতভাবে কাজ সম্পন্ন করে। বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাকুলের মধ্যে থেকেও পাঠান নাই। বলেছেন কি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছে। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক দিয়ে মানুষ, সেদিক দিয়ে কি মানুষ। এই কথা আল্লাহ বলেছেন। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন যে আপনি মানুষের মধ্যে থেকে তোমাদের মতো আমি একজন মানুষ। আমার উপরে স্পেশালিটি কি? নবুয়ত দেয়া হয়েছে এবং আমার উপরে ওহী নাযিল করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। অনেক জায়গায় এদিকে শুনি নেই, ওদিকে শুনছি যে একটা শেয়ার পাঠ করা হয়, ছোটকালে এটা আমরা শুনেছি, কিন্তু এদূর আমরা বুঝি নাই। পাকে আলা জাত হে সাল্লে আলা মুহাম্মদ, বশর মে আই হে মগর নূরুন আলা নূর হে। শুনেছেন আপনারা? শুনেছেন? কথা বলেন, শুনেছেন কিনা? বশর মে আই হে, মানুষের মধ্যে আসছে, কিন্তু নূরুন আলা নূর, এটা মানুষ নয়। ঠিক আছে না? ঠিক আছে না? ও নূরে আরশি, এটা মানুষ নয়। অন্যান্য নবীদেরকেও এটা বলা হয়েছিল যে নবীকে তাদের কাছে পাঠানোর পরে নবীকে যারা মানতে রাজি নয় তারা বলতেছিল এটা আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো বিবাহ শাদী করে, বাজার সাজার করে, এটা কেমন? নবী পাঠাইলে এমন একটা জাতির থেকে পাঠাইছে যেটা আমাদের মতো কাজ তাদের মধ্যে নেই। আর নবী কি বলেন? নবী বলেন আমি মানুষ এবং আমি তোমাদের মতো বিবাহ শাদী করি, সাংসারিক জীবন করি এবং আরাম করি, কাজ করি, কর্ম করি, এটাই আমার আদর্শ। এই আদর্শ যে মানে সে আমার দলের লোক। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে সোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের কোনো কঠিন বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পান? কষ্ট পান। এটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমরা যদি কর্ম না করি আর আল্লাহ যদি আমাদের শাস্তি দেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উম্মতের জন্য কষ্ট পান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জাহানের জন্য কি হিসেবে প্রেরণ করেছেন? রহমত হিসেবে। কি হিসেবে প্রেরণ করেছেন? আয়াত জানা আছে? আয়াত জানে, সবাই জানে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك
আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া না করতেন, অর্থাৎ রহমত দিয়ে ভরপুর করে যদি দয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করতেন, আপনি তাদের প্রতি যদি, মানুষদের প্রতি যদি দয়াশীল না হতেন, তাহলে মানুষ আপনাকে ছুঁড়ে চলে যেত, অনেক দূরে চলে যেত। আপনার ডাকে মানুষ সাড়া দিত না।